নমস্কার বন্ধুরা, গীতা ট্যারো 777-এ আপনাদের সবাইকে সুস্বাগতম। তো বন্ধুরা, আজকে আমরা দেখব আগামী মাস মানে এপ্রিল মাসে আপনার সাথে আপনার পার্সন যার সঙ্গে আপনি রোম্যান্টিক্যালি ডিল করছেন তার সাথে আপনার এনার্জি এপ্রিল মাসে কেমন যাবে। ঠিক আছে, 30 দিনের মাস। তাহলে প্রথমে দেখব ফার্স্ট 10 ডেজ, মিড 10 ডেজ, তারপরে দেখব লাস্ট 10 ডেজ। ঠিক আছে, আমি কার্ড শাফল করি, আপনারা ব্রিদ ইন ব্রিদ আউট করবেন, পারলে পার্সোনাল ইমেজটা ভাববেন, সাথে কোনো চ্যান্টিংও করতে পারেন 3 বার। আমি দেখব আপনি রোম্যান্টিক্যালি যার সঙ্গে ডিল করছেন সেই মানুষটির সাথে আপনার গোটা এপ্রিল মাস 30 দিনে কীরকম হবে। আগামী মাসে আপনাদের লাভ লাইফে পার্টিকুলার যে মানুষটির সঙ্গে আপনি ডিল করছেন তার এনার্জি আপনার জন্য কি হতে চলেছে। প্রথম 10 দিনের এনার্জি, 7 অফ সোর্স, নাইট অফ ওয়ান্ডসের এনার্জি, জাস্টিস। ওকে, মাঝখানের 10 দিন, চ্যারিয়েট, 2 অফ ওয়ান্ডস, 7 অফ পেন্টাকলস। শেষের 10 দিন, আপনি এবং আপনার পার্সনের। ওকে, 9 অফ ওয়ান্ডসের এনার্জি এসছে, হুইল অফ ফরচুনের এনার্জি এসছে, কিং অফ সোর্সের এনার্জি এসছে। আচ্ছা, গোটা মাসে আপনি এবং আপনার গোটা এপ্রিল মাসে আপনি এবং আপনার পার্সনের মিউচুয়াল ফিলিংস কী হবে সেটাও আমরা দেখে নিব। মিউচুয়াল ফিলিংস, আপনি এবং আপনার পার্সনের মিউচুয়াল ফিলিংস। পেজ অফ পেন্টাকলস, ফার্স্ট 10 days, সেকেন্ড 10 days, লাস্ট 10 days, মিউচুয়াল ফিলিংস, পেজ অফ পেন্টাকলস, 10 অফ পেন্টাকলস, 3 অফ ওয়ান্ডস। ওকে, আর লাভ ভাইব্রেশন কেমন থাকবে গোটা এপ্রিল মাসে? লাভ ভাইব্রেশন, কুইন অফ কাপসের এনার্জি এসছে, মানে আপনি রোম্যান্টিক্যালি যার সঙ্গে ডিল করছেন সেই মানুষটির এনার্জি ও পুরো এপ্রিল মাসে, হ্যাঁ, আপনার দিকে ওনার একটা হাইলি ডিপ ইমোশন, ডিপ ফিলিংস বলুন, একটা মমতাময়ী, একটা আবেগের একটা ছোঁয়াপূর্ণ অনুভূতি সে আপনার জন্য রাখবে, কিন্তু প্রকাশ হয়তো নাও করতে পারে, কারণ কুইন যে রয়েছে কাপসের ঢাকনাটা বন্ধ করা রয়েছে। ঠিক আছে, বাট ইমোশনটা আপনার জন্য ও রাখবে। আচ্ছা, কুইন অফ কাপস ছিল গোটা এপ্রিল মাসে লাভ ভাইব্রেশন আপনার এবং আপনার পার্সনের কেমন হবে, মিউচুয়াল ফিলিংস। প্রথম 10 দিন, 7 অফ সোর্স, নাইট অফ ওয়ান্ডসের এনার্জি এসে। দেখুন, ফার্স্ট 10 days যদি আমি বলি, তো এখন থেকে শুরু করে আপনারা হয়তো অনেকেই কিছুটা হলে সেন্স করতে পারেন যে আপনার পার্সন যদি থার্ড পার্টি থাকে বা নাও থাকে, কিছু না কিছু একটা হাইড করে রয়েছে। কারণ লাভ রিডিংয়ে আপনারা যারা আমার রিডিং দেখেন তারা জানেন 7 অফ সোর্স একটা ভালো এনার্জি নয়, স্পেশালি যখন কোনো লাভ রিডিং করা হয়। তার মধ্যে এসছে আবার নাইট অফ ওয়ান্ডস, তো এটাকে ফ্ল্যাটিশিয়াস এনার্জি বলা হয়। আমার মনে হয় আপনি রোম্যান্টিক্যালি যার সঙ্গে ডিল করছেন সে হয়তো অ্যানাদার পার্সনের সঙ্গে ইনভলভমেন্টে থাকলেও থাকতে পারে, নট নেসেসারি যে অ্যানাদার পার্সন থাকবে, বা কিছু না কিছু হয়তো উনি আপনার কাছে হাইড করে রেখেছে। তো প্রথম 10 দিন, ইভেন আজকে থেকে শুরু করে এপ্রিলের ফার্স্ট 10 days আপনি হয়তো এটা সেন্স করতে পারবেন যে আপনার পার্সন কিছু একটা আপনার কাছ থেকে লুকিয়ে রেখেছে, যেটা হয়তো আপনার মনটা ভাঙতেও পারে। আমি বারবার করে বলছি, লুকানো মানে যে অ্যানাদার পার্সনের ইনভলভমেন্ট সেরকম নয়, বাট 200% অনেস্টি, মানে আপনার যেরকম চান যে ইকুয়াল গিভেন অ্যান্ড টেকেন ব্যালেন্স হবে, সেটা হয়তো আপনি পার্সনের কাছ থেকে নাও দেখতে পারেন। ওকে, আচ্ছা, নাইট অফ ওয়ান্ডস কেন দেখতে পারবেন না? কারণ এই যে মানুষটা রয়েছে না, তার মধ্যে ইমোশনের থেকেও বলবো যে হ্যাঁ, একটু প্লেয়ার টাইপের মানে যে খারাপ সেরকমও নয়, মানে ইন অ্যান্ড আউট। একবার মনে হলো যে আপনাকে সবসময় সত্যি বলছে, আর একবার মনে হলো যে না, মিথ্যা কথা বলছে। আপনার হয়তো মনে হবে যে ও সোশ্যাল মিডিয়াতে অন্য কারোর সঙ্গে ডিল করছে, তারপরে আবার মনে হবে যে না, তেমন কিছু নয়। তো এই জিনিসগুলো হয়তো আপনার মেন্টাল মধ্যে একটা থট ক্রিয়েট করবে। অলরেডি হয়তো এরকম প্রসেস আপনাদের মাঝখানে শুরু হয়ে গেছে। আচ্ছা, যত আপনি দিন অতিক্রম করে সামনের দিকে ফরওয়ার্ড মুভমেন্ট করবেন, মানে মাঝের যে 10 daysটা, সেখান থেকে আপনার শুরু হয়ে যাবে জাস্টিস, মানে এপ্রিল মাসের প্রথম 10 দিনের শুরু থেকে, মানে প্রথম 10 দিন যখন শেষ হবে, মানে 7th, 8th, 9th, 10th, 7th
তারিখ থেকে হয়তো আপনি একটু সেন্স করতে পারবেন যে ডিভাইন হয়তো আপনাকে এই সম্পর্ক থেকে একটা জাস্টিস দিচ্ছে। যে হিডেন ট্রুথগুলো ছিল, যে প্যাটার্নগুলো আপনার পার্সন আপনার সঙ্গে করে যাচ্ছিলো, সেগুলো থেকে হয়তো আপনি কিছুটা হলেও ক্ল্যারিফাই বুঝতে পারবেন। ইভেন আপনার পার্সনও হয়তো আপনার সঙ্গে একটা বোঝাপড়ার মধ্যে এন্টার করবে, কারণ মাঝখানে 10 ডেজ ভালো এনার্জি এসছে, চ্যারিয়েট এসছে, 2 অফ ওয়ান্ডসের এনার্জি এসছে, আবার 7 অফ পেন্টাকলস। হ্যাঁ, আপনি ওয়েটিং করেছিলেন, একটা ইনভেস্ট করেছিলেন নিজের ইমোশন, তো এখন তার ফলস্বরূপ আপনি দেখতে পাবেন। তো প্রথম মানে এখন থেকে শুরু করে আপনি যখন এপ্রিল মাসের প্রথম ধাপে যখন এন্টার করবেন, তখন হয়তো কিছু একটা এনার্জেটিক্যালি আপনার একটু ড্রন ফিল হতে পারে, বা আপনি মনে করতে পারেন যে কিছু একটা লুকোচ্ছে, কিছু একটা চিটিং লাইন এরকম হয়তো একটা চলছে। ঠিক আছে, ইভেন আপনার সঙ্গে যদি কমিউনিকেশন নাও থাকে তাহলেও আপনি এনার্জেটিক্যালি বুঝতে পারবেন। কিন্তু যে ফ্রেমটা আমি বললাম, এপ্রিল মাসের 7 তারিখ থেকে আপনি বুঝতে পারবেন যে না, ডিভাইন বাই পার্সনের সঙ্গে যে নেগেটিভিটি আপনার ছিল সেটা হয়তো ধীরে ধীরে রিজলভের দিকে যাচ্ছে, কারণ জাস্টিসের পরে এসছে আপনার চ্যারিয়েট, 2 অফ ওয়ান্ডসের এনার্জি, আবার 7 অফ পেন্টাকলসের এনার্জি। ভালো এনার্জি। সেকেন্ড হাফটা আপনি অনেক কিছুই জানতে পারবেন পার্সন কেন এরকম জিনিস করেছিল। ইভেন এখানে একটা ভালো মাপের অ্যাকশন বা কমিউনিকেশন বা একটা বলে না কমিটমেন্টেরও এনার্জি এসছে, কারণ চ্যারিয়েটের কার্ড এসছে। মানে যাই কিছু হোক না কেন, হ্যাঁ আপনি সব কিছু মেনে নিয়ে হয়তো ফরওয়ার্ড মুভমেন্টটা করবেন। মানে যদি বলতে পারেন তো এরকম যে এনার্জি হয়তো আপনার দিকেই মানে থাকবে, মানে ডিভাইন হয়তো আপনাকেই সাপোর্ট করবে আপনার হায়ার সেলফের ভালোর জন্য বা রিগার্ডিং এই সম্পর্কের জন্য। আচ্ছা, লাস্টের যে 10টা দিন সেটা কিন্তু খুব ভালো হতে চলেছে, কারণ প্রথমেই যে আমি বললাম 7 অফ সোর্স, চিটিং একটা লাইন, একটা ডিসেপশন উনি করেছেন। এবার লাস্টের যে 10টা দিন, সেই 10টা দিনে আপনি বুঝতে পারবেন আপনার পার্সন আপনাকে জাস্টিস দিতে চায়, উনি এয়ারটাকে ক্লিন করতে চায়। কিং অফ সোর্স অন্য রিডিংয়ে যেরকম বলে থাকি যে হ্যাঁ একটা রুট টাইপের এনার্জি, সেরকম নয়, কারণ এখানে 9 অফ সোর্স, উনি অনুতপ্ত ফিল করবেন। ইভেন অনেকের কাছে এসে আপনারা বলবেনও যে হ্যাঁ পার্সন হয়তো ক্ষমা চেয়েছে, এরকমই একটা ভাইব্রেশনে আপনি এবং আপনার পার্সন থাকবেন। কারণ হুইল অফ ফরচুন এসছে, হুইল অফ ফরচুন হলো কোনো কিছুর এন্ডিংকে বোঝানো। তো আপনি আশা করতেই পারেন কি এন্ডিং হবে, ওনার যে এই লুকিয়ে ছুপিয়ে থার্ড পার্টিকে বেশি প্রায়োরিটাইজ করা, বা আপনাকে মিথ্যা কথা বলা, আপনাকে প্রেফার না করা, আপনাকে ইনসাল্ট করা, আপনার এনার্জি আপনার লাভকে সে ঠিকমতো ভ্যালু না দিতে পারা, এই জিনিসগুলো থেকে হয়তো উনি বেরিয়ে আসবেন। বেরিয়ে এসে আপনার কাছে সে ক্ষমা প্রার্থনা করবে, কারণ 9 অফ সোর্সের এনার্জি এসছে। হুইল অফ ফরচুন আমি বললাম কোনো কিছুর এন্ডিংকে বোঝানো হয়, তো আপনি আশা রাখতে পারেন, হোপ রাখতে পারেন, প্রেয়ার করুন, ম্যানিফেস্ট করুন, ভালো এনার্জি এসছে। কিং অফ সোর্স, তো কিং অফ সোর্স যেরকম বললাম যে হ্যাঁ একটা রুট টাইপের এনার্জি, তো ক্ষমা প্রার্থনা করলো না, ওনার মধ্যে একটু তাও মানে কি বলবো, ওই ইগোর একটা ব্যাপার থাকবে। হ্যাঁ ও ভুল করেছে বুঝতেও পারবে, বাট ইগোটা হয়তো অত তাড়াতাড়ি ওনার নাও যেতে পারে। আচ্ছা, মিউচুয়াল ফিলিংস যদি আমি বলি, মিউচুয়াল ফিলিংস গোটা এপ্রিল মাসে কেমন হবে, কারণ এপ্রিল মাসের ভাইব্রেশনটাই আপনাদের এসেছিল কুইন অফ কাপসের এনার্জি। ভাইব্রেশন যদি এত ভালো হয় তাহলে তো আপনাদের পার্টনারশিপ বলুন বা রিলেশনশিপ বলুন, লং টার্ম যাওয়ারই পরিকল্পনা এসছে। অনেকের ক্ষেত্রে ট্রাভেলেরও হতে পারে, ইভেন পার্সন হয়তো আপনার দিকে আসতেও পারে। আর একটা ভালো সময় ফ্যামিলির সঙ্গে আপনি ডিল করবেন। আর ফ্রেন্ডশিপ ভাইব্রেশনটা আপনার সঙ্গে আপনার পার্সনের কিন্তু বজিয়ে রাখবে। ঠিক আছে, মানে উনি আপনার সঙ্গে এই জিনিসগুলো মেনটেন করবেন। আচ্ছা, এবার ছোট্ট একটা গাইডলাইন দেয় যে এপ্রিল মাসে আপনি কি করবেন না পার্সনের দিকে, এটা আপনার গাইডলাইন। ঠিক আছে, এপ্রিল মাসে আপনি কোন জিনিসটা অ্যাভয়েড করে চলবেন আপনার পার্সনের সঙ্গে। 6 অফ পেন্টাকলসের এনার্জি এসছে, এস অফ কাপসের এনার্জিটা রিভার্সে এসছে, হারমিটের এনার্জি, কোন জিনিসটা আপনি অ্যাভয়েড করবেন। আচ্ছা, 5 অফ সোর্স। ওকে, দেখুন অ্যাভয়েডেন্সের নেচারটা খুবই ইন্টারেস্টিং এসছে। আমি বিগত অনেক দিন ধরে বলে যাচ্ছিলাম নতুন একটা এনার্জি আসতে পারে। আচ্ছা, রিভার্সে এসছে, তো আমি বলছি যেহেতু এইসব কাপস একটা ব্র্যান্ড নিউ কোনো পার্সনকে, স্পেশালি কাপসের এনার্জি কিন্তু রোম্যান্টিক পার্টনারকেই বোঝানো হয়। তো কোনো এনার্জি যদি আপনার লাইফে আসে, তো কার্ড আপনাকে অ্যাডভাইস দিচ্ছে, এটা আমি অ্যাডভাইস দিচ্ছি না, কার্ড আপনাকে বলছে আপনি এতদিন ধরে যে থার্ড পার্টি রিলেশনশিপ বা আপনার কাছে কোনো অপশন নেই, সেই অপশনটা হয়তো ডিভাইন আপনাকে দিবে। কারণ প্রথমেই বলেছিলাম আপনার জন্য জাস্টিস এসেছিল, তো জাস্টিস কীভাবে ডিভাইন আপনার কাছে দিবে এটা তো আপনিও জানেন না, আমিও বলতে পারবো না। যাই হোক, 6 অফ পেন্টাকলসের এনার্জি,
আবার এস অফ কাপসের এনার্জি রিভার্সে আসুক, তাও একটা মানে রিভার্সে আসা মানে কি বলুন তো, হয়তো আপনি নাও নতুন পার্সনকে নিজের লাইফে এন্টার করাতে পারেন, বাট ডিভাইন হয়তো আপনাকে কোনো না কোনো ফ্রেন্ডশিপ টাইপ অফ সোলমেট, মেনলি সোলমেট বা রোম্যান্টিক কাউকে হয়তো আপনাকে দিতে পারে, বাট এখানে বেশিরভাগ ক্ষেত্রে বলবো রোম্যান্টিকের থেকেও প্ল্যাটোনিক টাইপ অফ সোলমেট, কারণ 6 অফ পেন্টাকেলসের এনার্জি এসছে। সে যাই হোক, সোলমেট তো সোলমেটই হয়, সে রোম্যান্টিক হোক প্ল্যাটোনিক হোক, ভালোবাসা অবশ্যই ডেভেলপ হবে, সোলমেট মানেই ভালোবাসা। আচ্ছা, তো কার্ড আপনাকে এটা অ্যাডভাইস দিচ্ছে আপনি কি করবেন না, যদি কোনো রোম্যান্টিক্যালি পার্সন আপনার লাইফে আসে, প্লিজ আপনি শুধুমাত্র আপনার পার্সন কেন, যার জন্য আপনি রিডিং দেখেন, শুধুমাত্র তাকে কেন, অন্য কোনো পার্সনকেও কিন্তু আপনি একটু বলতে যাবেন না যে আমার লাইফে এনার্জেটিক্যালি কেউ এসছে, কোনো ফ্রেন্ডশিপ টাইপ নেচার এসছে যার সঙ্গে আমি খুব ভালো সময় কাটছি, বলবেন না। 6 অফ পেন্টাকেলসের এনার্জি আপনাকে দুই দিকটাই ব্যালেন্স করতে হবে। অন্য অন্য সময় কার্ডের ভাইব্রেশন থাকে এরকম, যেটা আপনার পার্সন, এটা আপনি, এটা থার্ড পার্টি, বাট না, এইবার এপ্রিল মাসে এটা আপনি হবেন, এটা আপনার পার্সন, আর এটা যে নিউ পার্সন বা রোম্যান্টিক্যালি কেউ না কেউ একজন ফ্রেন্ডশিপ টাইপ অফ নেচার হয়তো আপনার লাইফে এন্টার হতে পারে। মনে রাখবেন এটা লাভ রিডিং হচ্ছে, ঠিক আছে। 6 অফ পেন্টাকেলস, তো হ্যাঁ, আসার খুবই চান্স রয়েছে। তো কার্ড আপনাকে এটাই অ্যাডভাইস দিচ্ছে যে কোন জিনিসটা আপনি করবেন না, ভালো করে শুনবেন এই পোর্শনটা। যদি রোম্যান্টিক্যালি কাউকে আপনি অ্যাট্রাক্ট করতে পারেন, তাহলে এই জিনিসটা আপনি হাইড করে রাখবেন। এর জন্যই বলছি হারমিট। হারমিট মানে চুপচাপ, উইজডম, নলেজেবল পার্সন, সব কিছু ভেবে চিনতে তারপরে ফরওয়ার্ড মুভমেন্ট নেবে। আর এখানে যে ব্যক্তি রয়েছে লণ্ঠনের মধ্যে হলুদ রঙের একটা আলো জ্বলতো, তো আমার মনে হয় রোম্যান্টিক্যালি হয়তো আপনি কাউকে না কাউকে অ্যাট্রাক্ট করতে পারেন নিজের লাইফে, ঠিক আছে। আর এই জিনিসটা আপনি যার জন্য রিডিং দেখেন তাকে, আর ইভেন আউটার ওয়ার্ল্ডেও কিন্তু এটা স্প্রেড করবেন না, ওকে। কারণ অনেকেই আপনারা চাইছিলেন যে পার্সন আছে থাক, কিন্তু তারপরে নতুন লাভ আমি ম্যানিফেস্ট করতে চাই, আদারওয়াইজ এবার যারা নতুন লাভ ম্যানিফেস্ট করতে চাইছেন না, তারপরেও আপনার লাইফে কেউ যদি রোম্যান্টিক্যালি নক নক দেয়, তো আমার মনে হয় এই জিনিসটা আপনি আপনার পার্সনকে বা আউটার পার্সনকে, মানে অন্যদেরকে হয়তো আপনি নাও বলতে পারেন, কারণ 5 অফ সোর্সের এনার্জি। আর যদি পার্সনকে আপনি বলেন তাহলে হয়তো একটা মেন্টাল কনফ্লিক্ট আপনার মধ্যে চলবে। ইভেন যে মানুষটি আপনার লাইফে এন্টার করতে চলেছে তার সঙ্গেও হয়তো আপনার একটা ঝামেলা ঝগড়া এরকম কিছু একটা হতে পারে, মানে খিটিমিটি, মানে আপনি বুঝতে পারবেন না আপনি কাকে মানে প্রেফার করবেন, কারণ অলরেডি একজন কেউ নক নক দিতে চলেছে এপ্রিল মাসে, আবার আপনার পার্সন রয়েছে। বাট এখানে হুইল অফ ফরচুন যেহেতু রয়েছে, হুইল অফ ফরচুন কোনো কিছুর এন্ডিংকে বোঝানো হয়, আপনি চাইলেই এন্ডিং করে নিউ বিগিনিংয়ের দিকে যেতে পারেন, ঠিক আছে। ওকে, রিডিং কেমন লাগলো অবশ্যই আমাকে বলবেন। আমি আরেকবার যদি সাম আপ করি, ফার্স্ট 10 ডেজ আপনার সাথে আপনার পার্সোনাল এনার্জি, মিড 10 ডেজ, লাস্ট 10 ডেজ দুজনের মিউচুয়াল ফিলিংস, আর গোটা মাসের আপনাদের লাভের ভাইব্রেশন, শুধুমাত্র আপনি না আপনার পার্সনের কুইন অফ কাপসের এনার্জি। আর এন্ডে আমি বলে দিলাম কোন জিনিসটা আপনাকে অ্যাভয়েড করতে হবে, মানে কি আপনি করবেন না এপ্রিল মাসে, ওকে। আচ্ছা, এবার যারা বলেন না যে অপেক্ষা করে আছি নতুন পার্সনের জন্য, আর আমি কষ্ট সহ্য করতে পারছি না, এবার অনেকেই কমেন্ট লিখেন, সবাইকে তো বলে বলে ধরে ধরে বলা তো পক্ষে সম্ভব না, তো আমি জাস্ট এটুকু বলে অপেক্ষাটা করবেন না, আপনি ম্যানিফেস্ট করুন, ওটা ইউনিভার্সের হাতে ছেড়ে দিন আর নিজের কাজ করুন। রিডিং শুনছেন শুনুন, বাট অপেক্ষা করবেন না কোনো কিছুর জন্য, বা কান্নাকাটিও করবেন না। আর যেটা সব থেকে একটা সত্যি হলো, আমার ওকেই চাই, এই জিনিসটা থেকে আপনি বেরিয়ে আসুন। সরি, আপনি কি করবেন, হোপোনোপোনো, ডিয়ার মাই সোলমেট, আমার চ্যানেলেও দেওয়া রয়েছে সোলমেটের হোপোনোপোনো, ইভেন ম্যারেজেরও হোপোনোপোনো দেওয়া রয়েছে। যারা নতুন লাভকে ম্যানিফেস্ট করতে চান, আপনি সকালবেলা 108 বার সোলমেট বা ম্যারেজ যে কোনো একটা চুজ করবেন, আবার সন্ধ্যাবেলাতেও আপনি ওই 108 বার ওই মেডিটেশনটাও করবেন। আর তারপরেও যদি আপনার মনে হয় যে কিছু হচ্ছে না, দেন অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, কারণ আমি অনেক দিন ধরেই বলছি আমাদের চ্যানেলে একটা ওয়ার্কশপ আসবে, আপনি কি করে লাভ ম্যানিফেস্ট করতে পারেন, সরি, নিজের লাইফে নতুন লাভ, আইদার আপনার রিলেশনশিপ আপনি কীভাবে হিল করতে পারবেন, ঠিক আছে। শুধুমাত্র রিলেশনশিপ নয়, আপনার বিজনেস, আপনার কেরিয়ার, আপনার জব, কারণ আমরা সব কিছু এনার্জির মধ্যেই ডিল করি, ঠিক আছে। এই যে কার্ড তো অবভিয়াসলি এনার্জি, প্রতিটা জিনিসের মধ্যে এনার্জি থাকে, ঠিক আছে। গোটা ইউনিভার্সালের মধ্যে আমরা এনার্জির মধ্যে ডিল করি। নিজের এনার্জি, নিজের ফ্রিকোয়েন্সি আপনি চেঞ্জ করুন, নিজের অপরচুনিটি আপনি গ্র্যাব করতে পারবেন। এনার্জি ফ্রিকোয়েন্সি আপনি কীভাবে চেঞ্জ করবেন সেটার উপরে 3 দিনের একটা ওয়ার্কশপ আসবে। যারা যারা জয়েন করতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, মেসেজ করবেন, ডিটেলসে বলে দেওয়া হবে। আর বুধবার দিন কমিউনিটি পোস্টে আমি চার্ট প্রোভাইড করব, কী কী শেখানো হবে আপনাদেরকে, টাইমটাও বলে দেবো, ডেটটাও বলে দেবো। ডেটটা মানে মোস্ট প্রবলি ঠিক করা হয়েছে 25 এপ্রিল, মানে 25শে এপ্রিল, 25, 26, 27 3 দিনের একটা ওয়ার্কশপ আসবে। একটা অ্যামাউন্ট ফিক্সড করা হয়েছে যাতে সবাই আপনারা এফোর্ড করতে পারেন, ঠিক আছে।
তো আজকের মতন আসছি, কালকের জন্য ওয়েট করবেন। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ গড।